সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছে। আর মহান রব্বুল আলামিনের দরবারে আপনাদের ভালো থাকাটাই কামনা করছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি ইসলামের ঐতিহাসিক মসজিদ, যেই মসজিদের সাথে ইসলামের স্মৃতি জড়িত, সেই ঐতিহাসিক মসজিদে গামামা দেখার জন্যে। এর আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো ও লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, যেই মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হলো মসজিদে গামামা। এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি বর্ষণের জন্যে নামাজ পড়েছিলেন। ফলে আল্লাহ তাআলা সাথে সাথে রসুলের দোয়াটাকে কবুল করে বৃষ্টি বর্ষণ করে দেন। মসজিদুল গামামা শব্দের অর্থ হচ্ছে মেঘ। অর্থাৎ এই মসজিদে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করছিল, সাথে সাথে মেঘ এসে বৃষ্টি বর্ষণ হলো। এই জন্য এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে গামামা নামে। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা এর নামাজও মসজিদে গামামার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। এবং এই মসজিদে গামামার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের সামনে রাসূল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য মশওয়ারা দিতেন। এখন আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, মসজিদে গামামা অতিক্রম করার পরে এই মসজিদটি হলো মসজিদে আবু বকর। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো মসজিদে গামামা। এখন যে মসজিদটি দেখা যাচ্ছে, এটি হলো মসজিদে গামামা। মসজিদে গামামার পাশেই অবস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেই মসজিদটি। এই মসজিদকে বলা হয় মসজিদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মসজিদে নববীর পাশে অবস্থিত। এই মসজিদটি বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। হাজিরা যখন হজ করতে আসে, তখন সেই মসজিদে আবু বকরকে দেখে এখানে দোয়া করে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি কী পরিমাণে পুরাতন মসজিদ, যে মসজিদের ভিতরে কাঠ দেওয়া রয়েছে। আর মসজিদের দেওয়ালটি পাথর ও চুনা দ্বারা তৈরি করা হয়েছে। আর মসজিদের যে গ্রেট বিমগুলো রয়েছে, সেগুলো কোনো লোহা দ্বারা তৈরি না, সেটি হচ্ছে এক ধরনের গাছ দিয়ে তৈরি। কাঠ দিয়ে মসজিদের সেই গ্রেট বিমগুলো টানা হয়েছে। কারণ বর্তমানে তো লোহা আছে, তাই লোহা দ্বারা গ্রেট বিম, লোহা, সিমেন্ট, বালু দ্বারা তৈরি করা হয়। ওই সময় তো তা ছিল না, বিধায় কাঠ দিয়ে গ্রেট বিম দিয়েছে। আর যদিও লোহা থেকে থাকে, লোহা ছিল না এভাবে বলবো না, ছিল। বাকি মসজিদটি করার জন্য লোহা ব্যবহার করা হয়নি। এটি হলো সেই মসজিদ আবু বকর, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটতের সাথে ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন।